হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন একটা কথা বলছি। উম, মা হওয়াটা যে কত আনন্দ উৎসব সেটা না একটা মেয়েরাই বোঝে, জানো তো। প্রথমে যখন আমি ছোট ছিলাম, বদমাশি করলে মা এই ডায়লগটা বলতো, আগে মা হওয়া তারপর বুঝবে। কিন্তু সত্যি দেখছি এখন মা হয়েছি, মা হওয়ার আনন্দটাও পেয়েছি। আর সত্যি একটা বাচ্চা, নিজের বাচ্চার যদি কিছু হয় তাহলে যে কতটা কষ্ট হয়, আর বাচ্চা যখন কিছু ভালো করে তখন যে খুব খুব ভালো লাগে। এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমার ছেলে যখন যেদিন হয়েছে প্রথম, আমাকে না এক রাত দেয়নি, কারণ আমার ছেলেটা খুব ছোট, মানে একটু হয়তো শ্বাসকষ্ট হয়েছিল, তাই জন্য ওকে আমার কাছে দেয়নি। তারপর আমি সারা রাত, আমি সারাটা রাত একটা বাচ্চার জন্য আমি খালি অপেক্ষা করে আছি। আমি এক ফোঁটাও ঘুমাইনি। হ্যাঁ, খালি কাঁদছি আর ভাবছি আমার ছেলেটাকে কখন দেবে, কখন দেবে। হ্যাঁ, আমি এতটা আমার নিজের জীবন থেকে একটা জীবন ফিরে পেয়েছি, সেটার আনন্দ আছে। সেটা আমি চাইছি যে আমাকে এক্ষুনি দাও। হ্যাঁ, তারপর আমি কাঁদছি, এত কাঁদছি। তারপর আমার শাশুড়ি মা গেছিলো, গিয়ে আমি তাড়াতাড়ি করে, আমাকে তো চ্যানেল লাগিয়ে দিয়েছিল, আমি তাড়াতাড়ি করে এমনি এমনি করে ঘুরে ঘুরিয়ে খালি চ্যানেলগুলো শেষ করে দিচ্ছিলাম, যাতে আমি তাড়াতাড়ি উঠতে পারি আর আমাকে ছেলেকে দেয়। এবার দেখছি সবাই তো সবার বাচ্চাকে দেখতে যাচ্ছে, সবার কাছে আছে বাচ্চা। হ্যাঁ, এবারে আমি তখন অনেক অপেক্ষা করছি কখন আমার বাচ্চাটাকে আমার কাছে দিবে। আর বিশ্বাস করো তোমরা, হয়তো কারোর কারোর বিশ্বাস হবে না, আমি আমার বাচ্চা পাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম। এবার আমি ভাবছি যে কখন দেবে, কখন দেবে। দুপুরবেলায় আমাকে যখন শিফট করলো, আমার শাশুড়ি মা এসেছিলো দুপুরে দেখা করতে, কিন্তু দেখা করার নিয়ম ছিল না। তারপর শাশুড়ি মা চলে গেছে, ফোন করছি যে কখন দেবে আমার ছেলেটাকে, কখন দেবে। আর তারপর বিকেলবেলায় যখন দিয়েছে না, সত্যি জল না খেয়েও যেন বুকটা ভিজে গেল। এতটা আমি যত কেঁদেছিলাম, আর আমার ছেলেকে নেওয়ার জন্য আমি ওই কাঁটাটা নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে গেছি। এবার আমি এত খুশি ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে হসপিটালে আমাকে যে যেরকম হেল্প করুক না করুক, আমি বলতাম যে ঠিক আছে। ওই আমার বর মাসি রেখেছিল, আমি তাও বললাম সত্যি সিজারের পরে তো ব্যথা করে, প্রচণ্ড প্রচণ্ড ব্যথা করে, মুরগি কেটে ছটফট হয় সেরকম। এবার যখন আমার যারা রেখেছিল এক রাত, তারা বললো দিদি তোমার তো বাচ্চাটাকে আমরা এক রাত যত্ন করেছি, কিছু দেবে খুশি হয়ে। আমি বললাম ঠিক আছে। এত ভালো বলবো, দুজনকে 50 টাকা 50 টাকা করে দিলাম, তাও দেখো তারা কত খুশি হলো। আর আমার যে মাসি রেখেছিল, আমি নিজে একা একাই সব করতাম, টয়লেট যাওয়া বলো যাই বলো। কিন্তু আমার মাসিকে বলতাম একটু ঘাড়ে ব্যথা হতো তো চুল বেঁধে দিতে। তারপর রাত্রের বেলা আমার ছেলে তো আমার যেহেতু ব্রেস্ট ফিড করতে পারছিল না, ছোট ছিল, এবার দুধের জন্য আমি নিজে আমার ছেলের জন্য কাঁদছিলাম যে আমার ছেলে না খেয়ে খেয়ে ঘুমাবে। আমি তারপরে তার কাছে বাটিতে করে দুধ আনতো, আমার যে মাসিটা রাতে করে দুধ আনতো, আমি দুধ খাওয়াতাম। হ্যাঁ, তারপর আমার বর আমার ল্যাকটোজেন 1টা ডাক্তারকে বললাম দিয়ে এসেছিলো, সেটাই খাইয়েছি। আর আমিও আমার কাছ থেকে যেরকম ল্যাকটোজেন 1টা আমার ছেলেকেও খাওয়াতাম, সবার ছেলেকেই আমি কিন্তু দিতাম। ঠিক আছে, বাচ্চা কাঁদছে খাক। হেল্প করতে খুবই ভালোবাসি। আর আমার ছেলেটাও বড় হয়ে যেন এরকমই হয়, সবাইকে হেল্প করে। তারপরে আমি আমার ছেলেকে পেয়ে তো খুব খুশি। আর জানো তো, আমি আরও কাঁদতাম, যে ছেলেটার দিকে কাঁদতাম, যে সত্যি আমার ভিতর থেকে একটা জীবন বেরিয়ে এসছে, তাকে দুনিয়া দেখাবো। কত বড় দায়িত্ব এটা একটা জীবনে। পয়সাটা তো সব কিছু না। পয়সাটা তোমার সাথে যেমনি পয়সাও দরকার, তোমার সাথে কথা বলা সেরকম একটা লোকও দরকার। ঠিক কিনা বন্ধুরা?
আমার মধ্যে এই জিনিসটা বেশি ভাল লাগে আমার, যে সবাই মিলে মিলেমিশে থাকাটাই ভালো। তুমিও করো, আমিও করি, আমার বাচ্চাও মানুষ হোক, সবার বাচ্চাই মানুষ হোক। হ্যাঁ, আর আমি হসপিটালে না বকাও খেতাম। আমি ওকে রেখে এই আমার বেডে রেখে ওই বেডে চলে যেতাম। হ্যাঁ, তারপরে আমি বাড়িতে যেদিন এলাম, আমাদের বাড়িতে তো সবাই খুব খুশি, ওকে কোলে নিচ্ছে, এই করছে। কিন্তু বাচ্চা যতক্ষণ না মানে নিজে ফিল করবে যে ওর মধ্যে এমন একটা হয়ে গেছে, আমার ছেলের মধ্যে, আমি মানে দু চোখ ফেলে কোথাও যেতে পারি না ওর জন্য। ও আমাকে মানে চোখের সামনেই থাকতে হয় সব সময়। আর বাচ্চা আমি মানে বাচ্চাটাকে এতটাই ভালোবাসি, সব বাচ্চা, চাहे রাস্তায় যে বসে থাকুক, চাहे ঘরে যে মানুষ হোক, আমার কাছে বাচ্চা মানেই একটা ভগবানের জায়গা। কারণ তার মধ্যে নিষ্পাপ একদম, সে যতই যাই করুক না কেন, সে একজন ছোট্ট শিশু। এখনও আমার ছেলেটা ঘুমাচ্ছে, ওর এত শরীর খারাপ, কিন্তু ও মা মা ডাকটা না শুনতে পেলে আমার যেন মনটা খারাপ হয়। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। সবাই সবার বাচ্চাকে অনেক অনেক ভালোবাসা দেবে। দেখো, পয়সা দিয়েই যে জিনিস দেওয়া যায় সেটা তো না, কিন্তু ভালোবেসেও কিন্তু অনেক কিছু করা যায়, তাই কি না? অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না ভিডিওটা। তোমরা আমাকে সাপোর্ট করবে।